রমজান সামনে রেখে বাজারে বেড়েছে সব ধরনের পণ্যের সরবরাহ, তাই কোনো ঘাটতির সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। তবে সরবরাহ থাকলে দাম কিছুটা বেশি। শীতের সবজির কেজিতে ৩০ টাকা বেড়েছে মুরগির দাম। সাধারণের নাগালের বাইরে ফলের বাজার। বাজার ছেয়ে গেছে শীতের সবজিতে, কাঁচা বাজারে সবুজের সমারোহ। তবে সরবরাহ থাকলেও সবজির দাম কেন বেশি সেই প্রশ্ন ক্রেতার। এক হালি লেবু যদি ৮০ টাকা হয় তাহলে মানুষ কিনবে কেমনি? আমাদের মন মানুষকে যদি শুধু লাভই করতে থাকি সারা বছর, লাভ লাভ লাভ, এত লাভের জন্য তো রমজানটা মানুষের কাছে কষ্ট হয়ে যাবে। বাজার ঘুরে দেখা গেছে শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, লাউ প্রতি পিস ৮০ আর ফুলকপি ৪০, বেগুনের কেজি ৮০ টাকা, টমেটো ৬০ টাকা। রমজানের যেগুলো অপরিহার্য উপাদান, বেগুন, টমেটো, মরিচ, লেবুটা হচ্ছে অলরেডি ৮০ টাকা হালি, মানে মানবেদে ১৬০ টাকা পর্যন্ত আছে। না যদি কমান আমরা কিভাবে পাবো? আমরা চাচ্ছি যে দাম নরমাল থাক, সবাই যেন খেতে পারে। সবাই বরাবরের মতো এ সপ্তাহেও গরুর মাংস সুধী জনের আহার। ৭৮০ টাকা কেজি হওয়ায় ওইদিকে ফিরে তাকানোর সাহসও নেই নিম্ন আয়ের মানুষের। কেজিতে বেড়েছে সব ধরনের মুরগির দামও। অন্যদিকে বন্দরে শ্রমিক ধর্মঘট বাজারে এখনই দিচ্ছে রেড সিগন্যাল। তবে এখন পর্যন্ত দাম নিয়ে বাহানা নেই চাল এবং খেজুরের বাজারে। মোটামুটি এখন ঠিক আছে, চালের দাম বাড়ে নাই, এভাবে একইভাবে আছে। তো পলার চালের দাম কিছু বাড়ছে, এখন নতুন পলার চাল নামবো, কিছু কমবে। এখন যদি বন্দরে জামিলা যদি হয়, যদি দাম বাড়ে, এখানে সিন্ডিকেটের কারণে হবে। আমরা পাইকারি যে বাদাম তুলি ওইখানে সিন্ডিকেটের কারণে হবে। আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তাদের প্রথম লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে বলে মনে করছেন ক্রেতারা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটা ভালো একটা সরকার আসে, আশা করা যায় তখন একটা স্থিতিশীল আসবে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।